হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? সো বাচ্চাদের জন্য সামারের শপিং করতে গিয়েছিলাম। এবার খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন পেয়েছি। দেন বাহিরে লাঞ্চ করেছিলাম। And বলতে গেলে অনেক দিন পর কালকে সারা দিনের একটা ব্লগ শেয়ার করতেছি। কালকে সারাদিন কি কি করেছি সেই সব নিয়ে থাকবে আজকের ভিডিও। তো সকাল সকাল আজানকে স্কুলে দিয়ে আমি ভাবছিলাম ঘুমাবো, বাট আমার মেয়ে উঠে গেছে। দেন আমরা দুইজন মিলে নাস্তা করব, তাই নাস্তা আনতে পাঠিয়েছি। তো ওই টাইমে বারান্দায় একটু হাঁটাহাঁটি করছিলাম। দেন আমরা নাস্তায় পরোটা, চিকেনের স্যুপ আর ভাজি খেয়েছি। আর আমার গ্লাসটা দেখে কেউ হাসবেন না, আমরা এত বড় গ্লাসে পানি খাই। দেন কিছুক্ষণ ঘুমিয়ে আবার উঠলাম, কারণ বাহিরে যাব, তাই আমি কজিসান সোপটা দিয়ে মুখটা ক্লিন করব। এটা আমি বিউটি অ্যান্ড গ্রেস পেজ থেকে সবসময় নেই। এই সোপটা আগে শুধু যখন মেকআপ রিমুভ করতাম তখন ইউজ করতাম, বাট এখন আমি রেগুলারলি এই সোপটা ইউজ করি। এইটা ছাড়া আমি অন্য কোনো ফেস ওয়াশ ইউজই করি না বলতে গেলে, কারণ এই সোপটা ইউজ করার পরই আমার পিগমেন্টেশন, ডার্ক স্পট চলে গেছে একদমই। আপনাদের যাদের পিগমেন্টেশন, সান ট্যান, তারপর ডার্ক স্পটের সমস্যা আছে, কজিসান সোপটা আপনারা ইউজ করে দেখতে পারেন। এটা 100% কাজ করবে আমার মনে হয়, যেহেতু আমার ফেসে অনেক ভালো মতো কাজ করেছে, আবার অয়েল কন্ট্রোলও করে খুব ভালো মতো। দেন ফ্রেশ হয়ে আমি বের হয়েছিলাম বাচ্চাদের জন্য সামারের শপিং করতে, কারণ রোজার মধ্যে কিন্তু বের হতে ইচ্ছা করে না। তো আমি সবসময় ওদের শপিং যেখান থেকে করি, বাসায় পরার জামাগুলো, ওগুলো আমি অ্যাসপারা থেকে নেই। এটা ছোট্ট একটা দোকান, বাট অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে উইন্টারেও সামারেও। তো এইবার দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু টি শার্ট আর হাফ প্যান্ট এসেছে, আর আপনারা নিজেদের মতো চুজ করে নিতে পারবেন। তাই ওখান থেকে শপিং করে দেন KFC-তে গেলাম, কারণ লাঞ্চ করিনি। দেন ওখানে লাঞ্চ করলাম। আর আমার মনে হয় এতদিন পর KFC-র খাবার একটু ভাল লাগছে। জিঙ্গার বার্গারটা খুব টেস্টি ছিল, আগের থেকে টেস্টটা একটু বেটার করেছে। আর এটা 14 নম্বর সেক্টরের যে নিউ ব্রাঞ্চটা আছে ওইখানে গিয়েছিলাম। আর আমি সবসময় শপিং এ গেলে বাচ্চাদেরকে রেখে যাই। তো বাসায় যাওয়ার পর দেখলাম ফারিস্তার টি শার্ট গুলো একটু সাইজে ছোট হয়েছে, তাই আবার চেঞ্জ করার জন্য বের হয়েছিলাম। দেন বেডশিট কিনেছি। তো ওইখান থেকে আসার সময় ঠান্ডা গরমের যে জলপাইয়ের জুসটা, সেটা আমার অনেক ভালো লাগে, আমার শাশুড়িরও। তো বাসায় যাওয়ার সময় আমি 2টা জুস নিয়ে নিলাম। এটা ঠান্ডা খুবই ভালো লাগতেছিল। তো যাওয়ার সময় দেখি বিক্রমপুর খুব সুন্দর করে সাজিয়েছে, তখন রোজার একটা ভাইবস আসতেছিল, কারণ এখান থেকে অনেক ইফতার খাওয়া হয়। সো আমি বাসায় যে সবগুলো জামা কাপড় বের করলাম, আর এখন আমি এগুলো সব অর্গানাইজ করে আলমারিতে রেখে দিব। আমি সবসময় আমার হোক, আমার বাচ্চাদের হোক, আমার হাজবেন্ডের হোক, সবকিছু গুছিয়ে রাখতে অনেক ভালো লাগে আমার। অর্গানাইজ থাকলে যে কোনো সময় হাতের কাছে পাওয়া যায়, উল্টাপাল্টা থাকলে পাওয়া যায় না। আর এবারের ড্রেসগুলো খুব সুন্দর ছিল। তো পরে রাতে ডিনার করার সময় স্বর্ণবের কোন ছোট ভাই ওকে এই চকলেটগুলো দিয়েছে। তো এইগুলোই আমার বাচ্চারা খেলো। আমার রুমে সব সময় এতগুলো করে চকলেট থাকে, বাট আমি চকলেট একদমই পছন্দ করি না। মাঝে মাঝে হয়তো 2-1টা খাওয়া হয়, এর জন্য হয়তো আমার ওয়েটটা ওইভাবে বাড়ে না, যেহেতু আমি মিষ্টি জিনিস খুবই কম খাই। আর আমার রুমে সবসময় চকলেট থাকবে, কারণ আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, ওরা অনেক চকলেট পছন্দ করে, তো সবসময় খেতেই থাকে। দেন সব কাজ শেষ করে রাতে ফ্রেশ হয়ে আমি দেন ঘুমাবো। সো বাই বাই এভরিওয়ান।